আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছেন। আমরা আবারও আসছি অনেকদিন পর আমাদের রিডিং রুমে। তো আমরা জানি আমরা বেসিক ইলেকট্রনিক্স ক্লাস করতেছিলাম। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটা নিয়ে। যদিও এখানে খুব বেশি কিছু আলোচনা হবে না, শুধুমাত্র লজিক গেট নিয়ে আলোচনা হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় তাহলে বেসিক ইলেকট্রনিক্সের ডিজিটাল ইলেকট্রনিক্স নিয়ে, যেখানে আমরা লজিক গেট নিয়ে জানবো। তো প্রথমত আমরা জানবো ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি। দেখুন, ডিজিট, এই ডিজিট বলতে আমরা কি বুঝি? এটা একটা সংখ্যা বোঝায়, তাই না? ডিজিট মানে 0 অথবা 1, 0 1 2 এরকমই তো বোঝায়, তাই তো? ডিজিট বলতে সংখ্যা বোঝায়। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্সে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে 0 এবং 1 নিয়ে মানে আলোচনা হবে আমাদের। এই 0 হচ্ছে নর্মালি অফ কন্ডিশন, আর এই 1টা হচ্ছে নর্মালি অন কন্ডিশন। এখন একটা শর্ট কথা বলি, আমরা সকলেই সিগন্যালের সঙ্গে মোটামুটি পরিচিত। সিগন্যালটা কি? যেটা সময়ের সাপেক্ষে তার স্থানটা পরিবর্তন করে। অ্যাজ ফর এক্সাম্পল, দেখুন এটা একটা সিগন্যাল, এটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলি। হ্যাঁ, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার স্থানটা পরিবর্তন করতেছে। প্রাইমারি লেভেল এখানে ছিল, অ্যাট এ টাইম একটা সময় পর সে এই পর্যায়ে গিয়েছে, একটা সিগন্যাল। ঠিক আছে, এটাকে আমরা সিগন্যাল বলি। তো ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে, এই যে দেখুন, ডিজিটালে মূলত এইরকম সিগন্যাল ব্যবহার হয়। হ্যাঁ, এটাকে আমরা 0 বলবো, এটাকে আমরা 1 বলবো। এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজিটাল ইলেকট্রনিক্স। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এই সিগন্যাল থেকে এই সিগন্যালে যাইতে চান, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল থেকে যদি ডিজিটাল সিগন্যাল যাইতে চান, তাহলে আপনাকে কনভার্টার ইউজ করতে হবে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। ওকে, তো সিগন্যালটা হয় দুই প্রকারের হয়, অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল, তাই তো? তো এখন কথা হচ্ছে, অ্যানালগ সিগন্যাল তো আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, আমাদের কেন ডিজিটাল সিগন্যাল ইউজ করতে হবে? হ্যাঁ, এটা একটা রিজন আছে। রিজনটা কি? এই ডিজিটাল সিগন্যালটা হচ্ছে অনেকগুলো সুবিধা আছে। বেসিক্যালি সুবিধা কেমন হচ্ছে, এটাতে ভুল কম হবে। হ্যাঁ, তারপরে এটা ডাটা স্টোর করার যে অ্যাবিলিটি বা ক্ষমতা এবং ডাটা ট্রান্সফার করার ক্ষমতা, এটা বেশি হবে ডিজিটাল সিগন্যালে। এবং ডাটার ভুল কম হবে, যেটা বললাম, এবং স্পিডটা বেশি হবে। ওকে, তো এই জন্য আমরা এই ডিজিটাল সিগন্যালটা ইউজ করে থাকি। আর ইলেকট্রনিক্স ডিভাইসে ডিজিটাল সিগন্যালটা অনেক গুরুত্বপূর্ণ। এখন সবগুলো সার্কিটই আমাদের ডিজিটাল সিগন্যাল দ্বারা মেক করা হয়ে থাকে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট নিয়ে। ওকে, আমরা লজিক গেট কি সেটা দেখব। এই যে লজিক গেট, লজিক গেট জিনিসটা কি? লজিক গেট হচ্ছে এমন একটি সার্কিট, যে সার্কিটটি লজিক্যালি একটা ডিসিশন মেক করবে। হ্যাঁ, এবং তার এক বা একাধিক ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে মাত্র একটি। ওকে, তাহলে দেখি এটা একটা লজিক গেট হতে পারে আমাদের। দেখুন, ইনপুট দিয়েছি আমরা 2টা এবং আউটপুট নিয়েছি একটা, এটাকে আমরা একটা লজিক গেট বলতে পারি। ওকে, এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, আউটপুট আমরা একটা নিয়েছি। ওকে, তাহলে এটাকে আমরা লজিক গেট বলে থাকি। তাহলে আবারও বলতেছি আমি, লজিক গেটটা কি? লজিক গেট হচ্ছে এমন একটি লজিক সার্কিট যে তার লজিক্যালি ডিসিশনটা মেক করবে। ওকে, এবং এক বা একাধিক ইনপুট থাকবে, আউটপুট থাকবে মাত্র একটি, এটাকে আমরা লজিক গেট বলি। এখন লজিক গেট মূলত কয় প্রকারের হয়ে থাকে? তো প্রথমত লজিক গেট মূলত 3 প্রকার হয়ে থাকে। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক বা মৌলিক লজিক গেট, তারপর হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট এবং কম্বিনেশনাল লজিক গেট। এখন আমরা একটা একটা করে আলোচনা করব, বেসিক মৌলিক গেট কি, ইউনিভার্সাল কি এবং কম্বিনেশন কি। দেখুন, মৌলিক লজিক গেটে আমরা আসছি। মৌলিক লজিক গেট 3 প্রকার: অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এই অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এটা হচ্ছে মৌলিক লজিক গেটের ক্লাসিফিকেশান বা শ্রেণী বিভাগ। ওকে, তারপর হচ্ছে এখন আমরা দেখব এই অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেটটা মূলত কি? অ্যান্ড গেটের আমরা আগে বলেছি লজিক গেটে 2টা ইনপুট থাকবে অথবা একাধিক ইনপুট, মানে একের অধিক ইনপুট থাকবে। ওকে, তাহলে যদি আমরা ড্র করি কেমন আসবে দেখুন, এটা হচ্ছে দেখুন এ এবং বি, অ্যান্ড গেটে 2টা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, এবং লজিক গেটের সিম্বলটা হবে মূলত এইরকম। এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। ওকে, এখন এই অ্যান্ড গেটের আউটপুটটা কীভাবে আসছে, এখন আমরা আউটপুটটা দেখব। এটা একটা লজিক সার্কিটের মাধ্যমে এক্সপ্লেন করব এবং ট্রুথ টেবিলের মাধ্যমে সেটা আমরা এক্সপ্লেন করব। তো এখন আমরা দেখব এই যে মৌলিক যে 3টা লজিক গেটের কথা বললাম আমি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই 3টার ওয়ার্কিং প্রসেসটা দেখব। ওকে, তো প্রথমেই অ্যান্ড গেট দেখব আমরা। দেখুন, এটা হচ্ছে অ্যান্ড গেটের সিম্বল। ওকে, 2টা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। ওকে, ইনপুট হচ্ছে এ এবং বি, 2টা ইনপুট, আর আউটপুটটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। দেখুন, এখানে হচ্ছে গুণ আকারে কিন্তু আউটপুটটা আসছে, অর্থাৎ অ্যান্ড গেট কী করবে, অ্যান্ড গেট তার আউটপুটটা ইনপুটের গুণ আকারে আউটপুটে দেবে। দেখো, এখানে আমরা দেখবো আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। দেখুন, ইনপুটে যখন 0 হচ্ছে, এ যখন 0,
এবং বি যখন 0 তখন আউটপুটে হচ্ছে 0, এটা ট্রুথ টেবিল, ঠিক আছে। আবার যখন ইনপুটে হচ্ছে 0 এবং এ 0 এবং বি 1 তখনও ইনপুটে হচ্ছে আউটপুটে হচ্ছে কি 0। যখন শুধুমাত্র 1 এবং 1 অর্থাৎ এই এ = 1 এবং বি = 1 যখন দুইটাই হাই হবে তখনই শুধুমাত্র আমরা এই অ্যান্ড গেটের মাধ্যমে আউটপুট পাবো। এই যে সার্কিট ডায়াগ্রামটা মনে ড্র করছি এটার মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারবো, ঠিক আছে। মনে করি এই যে এ এবং বি দুইটা ইনপুট আমাদের, ওকে। এটা একটা আমরা অ্যাজ এ সুইচ হিসেবে চিন্তা করি, ঠিক আছে। তো দেখুন যখন আমরা এটা এখানে হাই করতেছি, ওকে, মানে ক্লোজ করতেছি, এটা তো নর্মালি ওপেন অবস্থায় আছে, ঠিক আছে, 0 কন্ডিশন বা নর্মালি ওপেন অবস্থায়। আর 1 কন্ডিশন যখন হবে তখন নর্মালি ক্লোজ অবস্থায় আসবে, ওকে। তো দেখুন যখন আমরা এখানে ইনপুট = হাই দিচ্ছি তখন কি হচ্ছে, এটা ক্লোজ হয়ে যাচ্ছে, ওকে, ক্লোজ যাচ্ছে। কিন্তু এখানেও বি = 0 যখন থাকতেছে তখন এখানে কি হচ্ছে, ওপেন থাকতেছে, আর এর ফলে সে কোনো আউটপুট দিচ্ছে না। শুধুমাত্র যখনই এ = 1 এবং বি = 1 হবে তখনই এটা পুরো সার্কিটটা কি হবে, একটা সিরিজ লাইন হয়ে যাবে, তখন শুধুমাত্র সে আউটপুট দেবে। আশা করি বিষয়টা একটু ক্লিয়ার হয়েছেন। দেখুন আমি আপনাদের আবারও বলতেছি, যখনই এ এবং বি দুটাই 1 হবে অর্থাৎ দুটাই হাই হবে তখনই শুধুমাত্র আমরা আউটপুট পাবো অ্যান্ড গেটের মাধ্যমে, ঠিক আছে, যেটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পেলাম, ঠিক আছে। যখন এ এবং বি যখন দুটোই আমরা হাই করতেছি তখন কি হচ্ছে, আমাদের একটা সিরিজ পথ তৈরি হচ্ছে এবং লোডে আমরা আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে অ্যান্ড গেটের ওয়ার্কিং প্রসেস। এরপর আমরা আসবো ওয়ার গেটের, ঠিক আছে। ওয়ার গেট, ওয়ার গেটটা হচ্ছে, ওয়ার গেটের সিম্বল হচ্ছে এরকম, ঠিক আছে, দুইটা ইনপুট থাকবে এবং একটা আউটপুট থাকবে, আউটপুটটা যোগ আকারে আসবে, y = a + b, ঠিক আছে। তো দেখুন যখন 0 0 তার মানে 0 0 1 1 1 0 1 1 1 1 অর্থাৎ অ্যান্ডের বিপরীত বলা চলে অর, ঠিক আছে। এই তো দেখুন এটা হচ্ছে অ্যান্ড গেটের অর গেটের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে। যখন এটা কিন্তু আমাদের একটা লোড, ওকে, এটা বাতি হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে। তো এটা একটা ইনপুট নিছি এ এবং এখানে একটা ইনপুট নিছি বি, ঠিক আছে। এখানে একটা সুইচ, এখানে একটা সুইচ, চিন্তা করে যদি করি আমরা, যখন এ = 1 হবে তখন দেখুন সার্কিটটা ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লোজ হয়ে গেলে আমার পুরা একটা সিরিজ পথ তৈরি হচ্ছে এবং আমার বাতিটা তখন জ্বলে উঠতেছে, ঠিক আছে। অর্থাৎ যখনই আমরা এ অথবা বি দুইটার মধ্যে একটা হাই করতেছি তখনই আমরা লোডে আউটপুট পাচ্ছি। এখন মনে করি আমরা হচ্ছে এ ওপেন রাখলাম, ওকে, এটা ওপেন রাখলাম, আর বিটা আমরা এখন হাই করব, বি = 1 করলাম, তার মানে হাই করলাম। তারপরে দেখুন যখন আমরা এখানে ইনপুটে একটা ভোল্টেজ দিব, ওকে, 220 ভোল্ট বা যাই দেই, তখন কি হবে, এখান থেকে ভোল্টেজটা যায়, পুরো সার্কিটটা শর্ট হয়ে যাচ্ছে, তখন আমরা লোডে আউটপুট পাচ্ছি, ওকে। এটাই হচ্ছে অর গেটের প্রসেস। তাহলে অর গেটটা কীভাবে আসে, যোগ আকারে আসে। আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। তাহলে অ্যান্ডটা আসলো গুণ আকারে আউটপুটে, আর অরটা আসলো যোগ আকারে। আর নট গেট হচ্ছে মূলত ওয়ান টাইপ অফ ইনভার্টার, অর্থাৎ ইনপুটের বিপরীত আমরা আউটপুটে পাবো। দেখুন এখানে ইনপুটে এ দিছি, আউটপুটে আমরা এবার পেয়েছি, অর্থাৎ ইনপুটে যদি 0 দেই আউটপুটে আমরা 1 পাবো, আবার ইনপুটে যদি 1 দেই আউটপুটে 0 পাবো। এটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অর গেটের। তো মূলত আমরা আজকে জানলাম, মানে এখন জানলাম হচ্ছে মৌলিক লজিক গেট সম্পর্কে জানলাম। তাহলে মৌলিক লজিক গেট কি, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, তিনটা গেটকে মৌলিক লজিক গেট বলা হয়। এখন আমরা দেখব ইউনিভার্সাল লজিক গেট, ওকে, অর্থাৎ ন্যান্ড গেট এবং নট গেটকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট। এই যে ইউনিভার্সাল লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেটটা কি এবং ইউনিভার্সাল লজিক গেটটা কি মূলত আসলে দেখুন, ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে এমন একটি লজিক গেট যে লজিক গেটের সাহায্যে আমরা বেসিক যে তিনটা গেট দেখছিলাম, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা গেট তৈরি করতে পারি। সেই জন্য এটার নাম হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট। আর এই ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে দুই প্রকার বা দুইটা বলি আমরা, একটা ন্যান্ড গেট বলি আর একটা নর গেট বলি, ওকে। যে ইউনিভার্সাল লজিক গেট দুই প্রকার, একটা ন্যান্ড গেট আর একটা নর গেট, ওকে। তো এখন আমরা দেখব আসলে গেট, লজিক গেটগুলো হচ্ছে ভেরি সিম্পল, এখানে জাস্ট একটু মনে রাখতে হবে আর কি, এটাই, এখানে বোঝানোর কিছু নাই, ঠিক আছে। আমরা একটু বুঝে একবার দেখলেই এমনিতেই পেরে যাব, তারপর আমরা ক্লাসগুলো করতেছি। তো দেখুন এখানে ন্যান্ড গেটটা কি, ন্যান্ড গেট অ্যান্ড এবং নট এই দুটার সমন্বয় হচ্ছে ন্যান্ড গেটটা মেক করা হয়, ওকে। অ্যান্ডের বলতে গেলে বিপরীত এক কথায়। দেখুন এখানে একটা বার দিয়েছি, অর্থাৎ যদি আমাদের ইনপুট এ এবং ইনপুট বি দুইটা আমরা ভ্যারিয়েবল নিয়েছি ইনপুট হিসেবে, ওকে। যখন a = 0 এবং b = 0 ছিল তখন আমাদের অ্যান্ডের আউটপুটটা কিন্তু 0 আসছিল,
ঠিক আছে, কিন্তু এখানে আসছে 1, তার মানে কি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সে একটা জিনিস মনে রাখবেন, এর আগে আমরা দেখছি নট গেটটা দেখছি, ঠিক আছে, নট গেটটা কেমন ছিল, এরকম ছিল তাই না, এটা ছিল এ, এটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এ বার, অর্থাৎ নট গেটের কাজ কি, নট গেটের কাজ হচ্ছে ইনপুটটাকে সে বিপরীতভাবে আউটপুটে দিবে, যদি আমরা এ দিই বা 1 দিই সেটা আমাকে আউটপুটে এ বার বা 0 দিবে আর কি, ঠিক আছে। তাহলে এই ন্যান্ড গেটটা হচ্ছে কি অ্যান্ডের যে বিপরীত একটা নট গেট, সেটা সেই কাজটা করতেছে এখানে, অর্থাৎ যখন দুইটা ইনপুট হাই হবে, দেখুন 1 এবং 1, যখন দুইটা ইনপুটই হাই হচ্ছে তখন শুধুমাত্র আউটপুট 0 হচ্ছে, আর বাকিগুলো ক্ষেত্রে আপনার হচ্ছে ইনপুট সবই হাই, অর্থাৎ যদি দুইটা ইনপুট 0 হয়, আবার যদি একটা ইনপুট 0 একটা ইনপুট হাই বা 1, আরেকটা ইনপুট যদি 1 এবং আরেকটা ইনপুট যদি 0 হয়, সেক্ষেত্রে কি আউটপুট আমাদের 1 আসতেছে। তো এটা আমরা এখন একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মাধ্যমে এক্সপ্লেন করব কিভাবে এই ট্রুথ টেবিলটা মেক করলাম বা কিভাবে একটা ন্যান্ড গেট কাজ করে। ওকে, দেখুন এটা একটা লোডের প্যারালালে আমরা দুইটা ইনপুট ভেরিয়েবল ইউজ করছি, একটা এ এবং আরেকটা হচ্ছে বি। ওকে, তো যখন আমরা ইনপুট দিচ্ছি এ ইজ ইকুয়াল টু 0 দিচ্ছি, ঠিক আছে, যখন আমরা ইনপুটটা 0 দিচ্ছি তখন আমরা কি হচ্ছে, বেসিক্যালি এই সার্কিটটা ওপেন থাকতেছে, ওপেন থাকার ফলে আমাদের এই ইনপুটটা সরাসরি আউটপুটে চলে যাচ্ছে। ওকে, তার মানে যখন আমরা এ ইজ ইকুয়াল টু 0 দিচ্ছি তখন আউটপুটে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু হাই পাচ্ছি। আচ্ছা, এটা একটু দেখুন, যখন আমরা এ ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, অর্থাৎ ইনপুট যে আমরা দুইটা নিয়েছি, দুইটা সুইচ নিয়েছি বা ইনপুট নিয়েছি যাই বলি, যখন আমরা এ ইজ ইকুয়াল টু 0 দিচ্ছি তখন আমাদের বেসিক্যালি কি হচ্ছে, তখন এই সার্কিটটা ওপেন হচ্ছে, তার মানে এখান থেকে যে ভোল্টেজটা এদিক থেকে আসে এখানে ওপেন হচ্ছে, পরবর্তীতে সে কী করতেছে, পুরো সার্কিটটা সম্পন্ন করতেছে। হ্যাঁ, এর ফলে বেসিক্যালি আমরা আউটপুটে হাই পাচ্ছি, ঠিক আছে, বা আউটপুটে এমন একটা ইয়ে পাচ্ছি যার ফলে বাতিটা জ্বলে উঠতেছে। আচ্ছা, গেল একটা কন্ডিশান। যখন আমরা এ ইজ ইকুয়াল টু 0 রাখবো এবং বি ইজ ইকুয়াল টু 0 রাখবো, তার মানে কি তখন পুরো সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু যখনই এই লাইনটা পুরো ক্লোজড হবে তখনই আমরা আউটপুটে কোনো কিছু পাবো না, ঠিক আছে। তো আউটপুটটা পুরো লাইনটা ক্লোজ হওয়া পর্যন্ত আমরা আমাদের ইনপুট ভেরিয়েবলগুলো 0, 1 এইভাবে এক এক করে দিয়ে চেক করে দেখবো আর কি। আচ্ছা, তো এখন আসছি আমরা, এখন যদি এ ইজ ইকুয়াল টু 1 দেই, ওকে, এ ইজ ইকুয়াল টু 1 বাট বি ইজ ইকুয়াল টু 0, তাহলে কী হচ্ছে, এই লাইনটা শর্ট হচ্ছে কিন্তু এখানে ওপেন, যার ফলে পুনরায় এই লাইনটা পুরো ওপেনই থাকতেছে এবং আউটপুটে আমরা এখানকার ভোল্টেজটা এটা পুরোটাই আউটপুটে পাচ্ছি। ওকে, তখন আউটপুট আমার ওয়াই ইজ ইকুয়াল টু 1 বা হাই হচ্ছে আর কি, ঠিক আছে। যখন এ ইজ ইকুয়াল টু 1 এবং বি ইজ ইকুয়াল টু 1 উভয় ক্ষেত্রে 1 হচ্ছে, তখন কি হচ্ছে, এই পুরো লাইনটা শর্ট হয়ে যাচ্ছে আমার। ওকে, তখন আমরা আউটপুটে কোনো কিছু পাবো না, অর্থাৎ এই ইনপুটে যেটা দিব এই পুরো জিনিসটা এই সার্কিটটা সম্পূর্ণ হয়ে আবার এখানে ইনপুটে চলে আসবে, তখন আউটপুটে আমরা কোনো কিছু পাবো না, সেক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু 0 হবে। তো এই প্রসেসে একটা ন্যান্ড গেট কাজ করে থাকে, অর্থাৎ গেট বলতে আমরা 0, 1 বুঝি, ডিজিটাল বলতে 0, 1 বুঝি, আমি সেই জন্য বারবার 0 এবং 1 কথাটাই বলতেছি, এটা আপনারা একটু বুঝে নেবেন আর কি, ঠিক আছে। এই তো এখন আমরা আলোচনা করব নর গেট নিয়ে, ঠিক আছে। নর গেটটা কি, এর আগে আমরা অর গেট দেখছিলাম না, এই ওয়ারের সঙ্গে নট যোগ হয়ে নর হয়েছে, সহজ কথায় আর কি, ঠিক আছে। আপনারা এই ইনপুট যে ট্রুথ টেবিলটা, ইনপুট এবং আউটপুট যেটা সমন্বয় একটা ট্রুথ টেবিল তৈরি করা হয়েছে, এটা একটু মিলাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা কী আসলে। এর আগে আমাদের অরে কী ছিল, এটা 0 ছিল, বাকিগুলো 1 ছিল, ঠিক আছে, এটা অরে ছিল, কিন্তু সাইডে আমি বোঝার ক্ষেত্রে লিখে দিলাম। ওকে, এটা কিন্তু আমাদের মানে বাইরের টপিকস আর কি। তো নরে কী হয়েছে, সেটা বিপরীত হয়ে গেছে, দেখেন এই 0টা 1 হয়েছে, 1টা 0, 1টা 0, 1টা 0, এটা হচ্ছে নর গেট। তাহলে কীভাবে, এটাও আমরা এখন দেখব একটা ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে, এটা আমরা এখন দেখব কিভাবে নর গেট তার ওয়ার্কিং প্রিন্সিপালটা কন্টিনিউ করে। দেখুন, এখানে আমি একটা সার্কিট ড্র করছি। ওকে, সার্কিটের প্যারালাল একটা লোড আছে, আর এখানে আমি দুইটা ইনপুট নিয়েছি, একটা হচ্ছে এ এবং একটা বি, এই যে একটা এ আর একটা বি। ওকে, তো আপনারা একটু মানে দেখবেন, যখন হচ্ছে ইনপুট এখানে আমি কোনো কিছু দিচ্ছি, ওকে, ভোল্টেজ দিই বা যাই দিই না কেন, তখন কি হচ্ছে, নর্মাল অবস্থায় দুটোই কিন্তু ওপেন, দুটোই 0, তার মানে পুরো জিনিসটা আমি আউটপুটে পাচ্ছি, ঠিক আছে।
ইনপুটে যা দিচ্ছি এই দুটো জিরো হওয়ার ফলে এদিকে তার সার্কিটটা সম্পূর্ণ হচ্ছে না, ঠিক আছে। এই সিগন্যালটাই পুরো আমরা আউটপুটে পাচ্ছি। তখন কি হচ্ছে, উভয় ক্ষেত্রে জিরো হলে আমাদের লোডে হাই হচ্ছে বা ওয়ান হচ্ছে, এই হাই হচ্ছে বা ওয়ান হচ্ছে, তার ফলে আমরা আউটপুট পাচ্ছি একটা। ওকে, যদি কোনো ক্ষেত্রে আমরা একটা হাই করে দেই, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ওয়ান, বি ইজ ইকুয়াল টু জিরো, সেক্ষেত্রেও কিন্তু আমরা কী হবে, আউটপুটে আমরা কোনো কিছু পাবো না, ঠিক আছে। মানে পুরা জিনিসটা এখান থেকে তার সার্কিট সম্পন্ন হয়ে আবার ইনপুটে চলে আসতেছে, আউটপুটে কোনো কিছু যাচ্ছে না, ঠিক আছে। অর্থাৎ এ এবং বি দুইটার মধ্যে যদি একটা হাই হয় তাহলে আমরা আউটপুটে কোনো কিছু পাবো না। তাহলে নর গেটের মধ্যে আমরা যদি আউটপুট পাইতে যাই তাহলে আমাদেরকে এ এবং বি দুটাই জিরো রাখতে হবে, ঠিক আছে। আবার এ ইজ ইকুয়াল টু ওয়ান এবং বি ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয়, সেম কন্ডিশান, এটাও শর্ট হয়ে যাচ্ছে। এটা শর্ট হওয়ার ফলে এই পুরো জিনিসটা, এই সার্কিটটা সম্পন্ন করতেছে, আউটপুটে কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে। তার নর গেটের একটাই কন্ডিশান, যদি এ এবং বি যদি দুইটাই লো বা জিরো হয়, ঠিক তখনই আমরা আউটপুটে হাই পাবো বা আউটপুটে কোনো কিছু পাবো। তো আমাদের বেসিক গেট গেল এবং ইউনিভার্সাল লজিক গেট গেল। এখন আমরা দেখবো কম্বিনেশনাল লজিক গেট। কম্বিনেশনাল লজিক গেট মূলত দুই প্রকার, এক্সক্লুসিভ অর গেট এবং এক্সক্লুসিভ নর গেট। তো আমরা এটা দেখতেছি এক্সক্লুসিভ অর গেটের সিম্বল দেখব। এ এবং বি দুইটা ইনপুট নিয়েছি এবং আউটপুটটা আমরা পেয়েছি এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ এই বার দেওয়ার কারণ হচ্ছে, এই এক্সক্লুসিভ অর গেট এমন একটি গেট যখন তার বিজোড় সংখ্যক ইনপুট হাই হবে তখনই আমরা আউটপুটে হাই পাবো, ঠিক আছে। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু যদি আপনার হাই হয় ওয়ান হয়, ওকে, আর বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তখনই আমরা আউটপুটে হাই পাবো বা হচ্ছে আউটপুটে কোনো কিছু একটা পাবো, ঠিক আছে। অথবা যদি এ ইজ ইকুয়াল টু জিরো হয়, বি ইজ ইকুয়াল টু ওয়ান হয়, সেক্ষেত্রে আমরা আউটপুটে হাই পাবো, ক্লিয়ার। এবং যদি এ ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু জিরো এবং বি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ উভয় ক্ষেত্রে লো হলে আউটপুটে লো পাবো, ঠিক আছে। অথবা যদি উভয় ক্ষেত্রে হাই হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে লো পাবো। এক্সক্লুসিভ অর গেট মোটামুটি গেছে। এখন এক্সক্লুসিভ নর গেট দেখুন। এক্সক্লুসিভ নর গেটের দুইটা ইনপুট নিয়েছি আমরা, ইনপুট ভেরিয়েবল দুইটা। আর এখানে হচ্ছে দেখুন ওয়াই ইজ ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি বার। অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট যদি আমাদের লো হয়, বিজোড় সংখ্যক ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হচ্ছে লো, ওকে, মানে এক্সক্লুসিভ অরের বিপরীত, ঠিক আছে। বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুটটা হচ্ছে লো। অর্থাৎ যদি এ ইজ ইকুয়াল টু ওয়ান এবং বি ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুটে জিরো পাবো বা লো পাবো। আবার যদি এ ইজ ইকুয়াল টু ওয়ান, বি ইজ ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা আউটপুটে ওয়ান পাবো। অথবা যদি এ ইজ ইকুয়াল টু জিরো এবং বি ইজ ইকুয়াল টু জিরো হয় সেক্ষেত্রে আমরা আউটপুটে ওয়ান পাবো। অর্থাৎ এই পুরো প্রসেসটা হচ্ছে দেখুন এক্সক্লুসিভ অরের বিপরীত, কিন্তু ওখানে ছিল হচ্ছে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট হাই, আর এখানে বিজোড় সংখ্যক ইনপুট হাই হলে আউটপুট লো। মানে লজিক গেটগুলো হচ্ছে মানে ভেরি ইজি, একটার সঙ্গে একটা সম্পর্ক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে ন্যান্ড গেট, নর গেট, অ্যান্ড গেট যে আমরা পড়লাম, একটা গেট দিয়ে আরেকটা গেট কিন্তু ডিজাইন করা যায় বা মেক করা যায়। আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো, ওকে। তো আজকে আমাদের মূলত বেসিক্যালি আলোচ্য বিষয় ছিল লজিক গেট নিয়ে। হ্যাঁ, লজিক গেটের আমরা ক্লাসিফিকেশনটা দেখছি, শ্রেণীবিভাগটা দেখছি, ওকে। তো আমাদের বেসিক্যালি হচ্ছে প্রথমত তিন প্রকার পড়ছিলাম, বেসিক বা মৌলিক লজিক গেট, তারপর হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, আর সর্বশেষ দেখলাম কম্বিনেশনাল লজিক গেট। আবার এই কম্বিনেশনাল লজিক গেটের মধ্যে হচ্ছে দেখলাম এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। আবার সিমিলারলি পূর্বে ছিল হচ্ছে ইউনিভার্সাল লজিক গেটে কী ছিল, ন্যান্ড গেট, নর গেট ছিল। আর বেসিক বা মৌলিক গেটে ছিল অ্যান্ড, অর এবং নট গেট। মূলত আজকে আমাদের ক্লাসটা ছিল গেটের পরিচিত নিয়ে, ওকে। তো আমরা নেক্সট ক্লাসে দেখবো আমাদের কীভাবে একটা গেট থেকে আরেকটা গেটে মেক করা যায়, ওকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।